এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একজন ব্যক্তি জীবদ্দশায় কেমন ছিলেন তা বুঝতে মৃত্যুর পর তার জীবনযাপন পদ্ধতি, নিকটাত্মীয়, সহকর্মী বা প্রতিবেশীদের সাথে তৈরি হওয়া সম্পর্ক অথবা তার কর্ম বা অবদান বিশ্লেষণ করলে ধারণা করা যায়। ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর পর তাকে নিয়ে ইরানিদের মধ্যে তৈরি হয় এক হৃদয়স্পর্শী দৃশ্য। আর এই আবেগ আপ্লুত মুহূর্তগুলো বাধ্য করছে ব্যক্তি আলী লারিজানি কেমন ছিলেন তা বিশ্লেষণ করতে। আলী লারিজানি, পুরো নাম আলী আরদাশির লারিজানি, ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ, সমরবিদ এবং দার্শনিক। তিনি ২০২৫ সাল থেকে তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার জীবদ্দশায় দেশের জন্য তিনি একাধারে দায়িত্ব পালন করেছেন সংসদের স্পিকার, আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান দুই প্রতিনিধির একজনের ভূমিকায়, এমনকি সাংস্কৃতিক বিপ্লবেও তার অবস্থান ছিল সর্বোচ্চ পর্যায়ে। মৃত্যুর শেষ ৩ মাসে হারেৎজের মতো ইসরায়েলি পত্রিকাসহ একাধিক সংবাদপত্রে লারিজানিকে কার্যত দেশের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে বর্ণনা করা হয়। একটি দেশে যে মানুষটির এত গুরু দায়িত্ব এবং প্রভাব, তার ব্যক্তিগত জীবন নিয়ে জনমনে কৌতূহল তৈরি হওয়াটাই স্বাভাবিক। আলী লারিজানির মৃত্যুর পর সামনে এসেছে তার ব্যক্তিগত সম্পদের একটি সংক্ষিপ্ত হিসাব, যা ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেতার জন্য অনেককেই বিস্মিত করেছে। তালিকায় রয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ২০১১ মডেলের একটি গাড়ি, এছাড়াও মাসিক প্রায় $৬০ ভাড়া বাসা, রুহুল্লাহ খামেনি থেকে প্রাপ্ত একটি ইরানি পিস্তল এবং আলী খামেনির দেওয়া একটি আংটি। সব মিলিয়ে চিত্রটি এক ধরনের সংযত ও সরল ব্যক্তিজীবনের ইঙ্গিত দেয়। তবে লারিজানিকে শুধু এই সরল জীবনযাপনের ফ্রেমে আটকে রাখলে পুরো মানুষটিকে বোঝা যাবে না। ইরানের শরীফ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেটিক্সে স্নাতক শেষে ইউনিভার্সিটি অব তেহরান থেকে পাশ্চাত্য নিয়ে ব্যাপক ধারণা নিতে ওয়েস্টার্ন ফিলোসফিতে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। তার ডক্টরাল গবেষণার কেন্দ্রই ছিল ইমানুয়েল কান্টের দর্শন ও গণিত চিন্তা। শুধু রাজনীতি নয়, একাডেমিক জগতেও ছিল তার সক্রিয় উপস্থিতি। ইউনিভার্সিটি অব তেহরানের ফ্যাকাল্টি অব লিটারেচার অ্যান্ড হিউম্যানিটিজে শিক্ষকতা করেছেন তিনি, যেখানে দর্শন চর্চা, বৌদ্ধিক বিতর্ক এবং গবেষণায় দীর্ঘ সময় অবদান রেখেছেন। লেখক ও অনুবাদক হিসেবেও তার পরিচিতি ছিল দুর্দান্ত। বিশেষ করে কান্টের ভাবনাকে ফার্সিতে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার কাজগুলো তাকে মানুষের মনে মর্যাদাকর অবস্থানে পৌঁছে দেয়। এ কারণেই তার জীবনকে অনেকে দুই সমান্তরাল শক্তির মিশেল হিসেবে দেখেন। রাষ্ট্র ক্ষমতায় কঠিন বাস্তবতায় যেমন ছিলেন ইস্পাত কঠিন, তেমনি দর্শনের বিমূর্ত বুদ্ধিবৃত্তিক জগতে ছিলেন তীক্ষ্ণ মূর্তিমান একজন কালজয়ী পুরুষ। তার মৃত্যুর পর প্রকাশিত সম্পদের হিসাব সেই বৈপরীত্যকেই আরও উজ্জ্বল করে তুলেছে। ক্ষমতার শীর্ষে থেকেও ব্যক্তিজীবনে সরলতা আর জনজীবনে প্রভাবশালী এক বৌদ্ধিক উপস্থিতি। এমন এক লারিজানি তৈরিতে যুগে যুগে ইরানিদের যে ত্যাগ স্বীকার, তাই তাকে চিরস্মরণীয় করে রাখবে ইতিহাসের পাতায়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।